ছাদ বাগানে গাছের ফুল থেকে ফল বা ফলের আকার আকৃতি, ফলের গুণগত মান সম্পূর্ণ সুস্থ সবলভাবে রাখতে, আকৃষ্টত করতে, গাছকে সুস্থ শক্তিশালী রাখতে কিন্তু এই জিনিসটা জুড়ি মেলা ভার। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আপনাদের সামনে যে জিনিসটা আমরা দেখাচ্ছি সেই জিনিসটা কি সবাই জানার জন্য আগ্রহী হয়ে আছেন। হ্যাঁ ফ্রেন্ডস, এটি হলো পটাশ সার, অর্থাৎ ছাদ বাগানের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং গাছকে শক্তিশালী করার জন্য যে জিনিসটার প্রয়োজন অপরিহার্য, এটি হচ্ছে সেই পটাশ সার যেটিকে আমরা বাজারে সাদা পটাশ বা SOP নামে চিনি, যেটার রাসায়নিক নাম সালফেট অফ পটাশ। এই সালফেট অফ পটাশের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু কাজ আছে। তো আসুন আমরা আগে জেনে নিই পটাশ সারের কি কি গুরুত্বপূর্ণ কাজ আছে। গাছকে ভিতর থেকে শক্তিশালী করতে, গাছকে ভিতর থেকে রোগমুক্ত করতে, গাছকে ভিতর থেকে রোগ প্রতিরোধী করতে কিন্তু পটাশ সারের জুড়ি মেলা ভার। আর এই পটাশ সার কিন্তু জৈব এবং রাসায়নিকভাবে দুটিভাবে ব্যবহার করা হয়। আপনারা যদি জৈবভাবে পটাশ সার ব্যবহার করতে চান সেটি একটু স্লো রিলিজ হয়ে যায়, কিন্তু সবথেকে ভালো হয়। কিন্তু আপনারা যারা দ্রুত থেকে দ্রুততর ছাদ বাগানে গাছদের জন্য আপনারা দ্রুত ইনস্ট্যান্টলি কাজ করতে চান, তাহলে কিন্তু তাদের জন্য এই পটাশের কিন্তু জুড়ি মেলা ভার। বাজারে আরো একটি পটাশ আছে যেটাকে MOP বা মিউরেটেড অফ পটাশ, বা যেটাকে লাল পটাশ নামে পরিচিত। তবে আমি আপনাদের ব্যক্তিগতভাবে বলবো এই MOP বা মিউরেটেড অফ পটাশ আপনারা ব্যবহার করবেন না, কারণ এই MOPর মধ্যে প্রচুর পরিমাণ লবণের পরিমাণ থাকে। এই লবণের পরিমাণ কিন্তু টবের মাটিতে বেড়ে গেলে কিন্তু ছাদ বাগান অনেক অংশে ক্ষতিকর হয়ে যাবে। তাই আপনাদের বলবো সবসময় এই ওয়াটার সলিউবল এই পটাশ সারটি অবশ্যই ব্যবহার করবেন, আপনার ছাদ বাগান কিন্তু সুস্থ সবলভাবে বেড়ে উঠবে। এবার আসি কখন এই পটাশ সার প্রয়োগ করতে হয়। যদি দেখেন আপনার ছাদ বাগানের গাছগুলো ঝিমিয়ে পড়ছে, আপনার ছাদ বাগানের ফুলগুলো সঠিকভাবে আকার আকৃতি আসছে না, ফলগুলো সঠিক আকার আকৃতি আসছে না, তবে আপনাকে ধরে নিতে হবে আপনার কাছে পটাশের অভাবজনিত কোনো লক্ষণ আছে। ফলের আকার আকৃতি না আসা, ফলগুলো সঠিকভাবে আকৃতি না আসা, গাছের কিন্তু একটা তরতাজা অভাব না আসা, সম্পূর্ণ কিন্তু এই পটাশের উপরে নির্ভর করে। এই পটাশ সার ওয়াটার সলিউবল আপনারা সবসময় 1 লিটার জলে 1 গ্রাম থেকে 2 গ্রাম নিয়ে আপনারা যদি গাছের ছাদ বাগানের গাছে একটু রৌদ্রোজ্জ্বলকর আবহাওয়ার দিনে যদি একটু স্প্রে করে দেন, আপনারা ইনস্ট্যান্টলি কাজ পাবেন ছাদ বাগানে। তবে এই পটাশ সারটিও আপনারা কিন্তু টবের মাটিতে ব্যবহার করতে পারেন, সেটি আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আমি সবসময় প্রেফার করব এই পটাশ সারটি আপনাকে সবসময় কিন্তু জলে গুলে ব্যবহার করতে, কারণ এটি একদম ওয়াটার সলিউবল। এটি জলে গুলতে একদম কোনো বেগ পেতে হবে না, সামান্য নাড়ানি দিলে কিন্তু জলে সহজেই গুলে যাবে এবং কিন্তু আপনার ছাদ বাগানে পাতার উপরে কিন্তু খুব সহজে এটি লেগে যাবে। তো এটি যদি আপনি ব্যবহার করেন দেখবেন আপনার ছাদ বাগানের গাছগুলো সুস্থ সবল থাকছে এবং গাছগুলো রোগ মুক্তি থেকে অনেক অংশে কম থাকছে। তো ফ্রেন্ডস, এটি কখন ব্যবহার করা যায়? এটি মোটামুটি সারা বছরই ব্যবহার করা যায়। ছাদ বাগানে গাছে ফুল থাকুক বা না থাকুক, এইটি ব্যবহার করলে কিন্তু গাছ সুস্থ সবলভাবে থাকবে। আপনার কাছে ফুল আসার আগের মুহূর্তে এটি ব্যবহার করতে পারেন, ফুল আসলে এটি ব্যবহার করতে পারেন, গুটি ধরলে ব্যবহার করতে পারেন। অর্থাৎ এটি আপনার ছাদ বাগানে জন্ম থেকে মৃত্যু দশা পর্যন্ত কিন্তু প্রতিটা স্টেপে কিন্তু ব্যবহার করা যায়। তো এটি যখন ব্যবহার করবেন তখন দেখবেন যাতে বৃষ্টি না হয়, কারণ বৃষ্টি হয়ে গেলে এটি ওয়াটার সলিউবল সহজেই কিন্তু গলে চলে যাবে, তাই আপনার কষ্ট বৃথা হয়ে যাবে। তাই আপনি সব সময় চেষ্টা করবেন এই পটাশ সারটি কিন্তু আপনার ছাদ বাগানে রৌদ্রোজ্জ্বলকর আবহাওয়ার সময় কিন্তু প্রয়োগ করবেন। তো ফ্রেন্ডস, এই পটাশটি যদি আপনি প্রয়োগ করেন তাহলে দেখবেন আপনার ছাদ বাগানে অনেক অংশে সুস্থ এবং সবলভাবে থাকছে। এর পাশাপাশি আপনারা যারা জৈবভাবে ব্যবহার করতে চান, আমি তো বললাম আপনারা কলার খোসা জলে গুলে অবশ্যই এই জলটি ব্যবহার করতে পারেন। আবার কলার খোসা কেটে দিয়ে গাছের গোড়াতে দিয়ে কিন্তু পটাশের উৎস হিসেবে ব্যবহার করতে পারেন। তো ছাদ বাগানে গাছের গুণগত মান, ফলের গুণগত মান, ফলের আকার আকৃতি সঠিকভাবে বৃদ্ধি করতে কিন্তু এই পটাশ সারের জুড়ি মেলা ভার। এই পটাশ সার আপনারা মাসে একবার করে ব্যবহার করতে পারেন, 15 দিনে একবার করে ব্যবহার করতে পারেন। তাতে দেখবেন ফলের গুণগত মান অনেক অংশে
ঠিক থাকবে। তো ফ্রেন্ডস, যারা ছাদ বাগানে পটাশ সারের ব্যবহার নিয়ে আপনারা একটু উৎসুক ছিলেন, যা পটাশ সার কিভাবে ব্যবহার করতে হবে সেটা জানার জন্য আপনারা উদ্গ্রীব ছিলেন, তো আজকের ভিডিও থেকে আশা করি তারা স্যাটিসফাইড হবেন এবং পটাশ সার আপনারা ব্যবহার করবেন। বর্ষার সময় বলুন, অর্থাৎ শীত গ্রীষ্ম বর্ষার সমগ্র মাসে কিন্তু এই পটাশটা নির্দ্বিধায় নিঃসংকোচে কিন্তু ব্যবহার করা যায়। তাই এটি কিন্তু আপনারা নিঃসংকোচে ব্যবহার করবেন। বিশেষ করে ফল ধরা গাছগুলোতে কিন্তু পটাশ সারের কিন্তু অত্যন্ত চাহিদা থাকে। এই পটাশের কিন্তু প্রচুর চাহিদা থাকা সত্ত্বেও কিন্তু আপনারা যখন দেন না, তখন কিন্তু গাছের ফলগুলো কিন্তু সঠিক আকার আকৃতি আসে না এবং ফলগুলো কিন্তু সহজেই ঝরে পড়ে যায়, গাছগুলো রোগ মুক্তির হাত থেকে রক্ষা পায় না। তাই আপনারা এটি টবের মাটিতে ব্যবহার করতে পারেন বা আপনারা জলে গুলে স্প্রে করতে পারেন। তবে আমি আবারও বলছি, এটি ওয়াটার সলেবল, আপনারা জলে গুলে স্প্রে করলে সবচেয়ে বেশি ভালো হবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ওয়াটার সলেবল পটাশ অর্থাৎ এসওপি পটাশের ব্যবহার বিধি এবং সেই ব্যবহার বিধি কতটা করতে হবে সেই সম্পর্কে আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করে পাশে থাকবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই। আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হয় এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হই। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন আপনি এবং আপনার ছাদ বাগানকে সুস্থ রাখবেন। ধন্যবাদ।